ইরানের দিকে উড়বে মার্কিন কামিকাজি ড্রোন। ইরানকে লক্ষ্য করে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মঘাতী ড্রোন বাহিনী। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার জানা গেল মার্কিন সেনারা শুধুমাত্র নজরদারি নয়, সরাসরি আক্রমণের জন্য এক অভিনব কামিকাজি ড্রোন ইউনিট প্রস্তুত করছে। সবকিছুই নির্ভর করছে ট্রাম্পের একটা ইশারার উপর। প্রেসিডেন্ট ট্রাম্প যদি হঠাৎ নির্দেশ দেন, তবে এই স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র সহ ড্রোনরা উড়ে যেতে পারে ইরানের উদ্দেশ্যে। এই ড্রোনের রেঞ্জ এবং কম খরচ একে যুদ্ধক্ষেত্রে করে তুলেছে বিপজ্জনক। মার্কিন সেনারা তৈরি করেছেন ওয়ান ওয়ে আত্মঘাতী ড্রোন ইউনিট। এক মুহূর্তে নজরদারি থেকে সরাসরি আক্রমণ, সবকিছুই সম্ভব এবং খরচও মাত্র $35,000 প্রতি ড্রোন। এই ড্রোন ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ন নামে পরিচিত এবং এটি মার্কিন সামরিক বাহিনীর একটি পরীক্ষামূলক ড্রোন ইউনিট থেকে বিকশিত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস একটি ইমেইল বিবৃতিতে জানান, এটি এখন অপারেশনের জন্য প্রস্তুত। এই ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ইউনিটটিকে বর্তমানে 2003 সালে ইরাক আক্রমণের পর এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় সমাবেশের একটি অংশ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটিকে আলোচনার টেবিলে বসাতে চাপ দেওয়ার লক্ষ্যে ট্রাম্প এই শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছিলেন। সেন্টকমের হিসাব অনুযায়ী এই লো কস্ট আনম্যান্ড কমব্যাট অ্যাটাক সিস্টেম ড্রোনের প্রতিটির খরচ প্রায় $35,000। অ্যারিজোনা ভিত্তিক কোম্পানি স্পেকট্রেওয়ার্কস এই হালকা ওজনের লুকাস ড্রোনগুলো তৈরি করেছে। এগুলো আত্মঘাতী হামলা, নজরদারি এবং সামুদ্রিক হামলা সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। সেন্টকমের একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলোর রেঞ্জ অনেক বেশি এবং এগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও ড্রোন ইউনিটটি সামগ্রিক মোতায়েনের একটি ছোট অংশ মাত্র, তবে যে কোনো আসন্ন সামরিক অভিযানে এর অংশগ্রহণ হবে এই নতুন ইউনিটের জন্য প্রথম কোনো ঘটনা। এটি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ড্রোন ব্যবহারের গতি বাড়ানোর সিদ্ধান্তকেও কার্যকর করতে পারে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।